চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দেখো এবার ট্রেনে উঠবো আমরা। ট্রেনে উঠে বসেও পড়েছি, আর উঠে একটু খিদে খিদে পাচ্ছিল। নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কেক, তাই কেকটা খেয়ে নিচ্ছিলাম। আমি নিলাম, ইনুকে দিলাম, জামানকে দিলাম, সবাই মিলে একটু সকালবেলা কেক খেয়েই দিনটাকে শুরু করলাম। দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, শিয়ালদা স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি মালদার উদ্দেশ্যে। খুব ভালো লাগছিল আমার না এই দিনের বেলা ট্রেনে, এই যে বাইরে থেকে পরিবেশটা দেখতে দেখতে যাব, এবং বিভিন্ন হকারেরা আসবে, চা, কফি, লিকার চা, ঝালমুড়ি, এই যে একটার পর একটা হকার আসবে এবং একটু টুকটুক করে জিনিস খেতে খেতে যাব। খুব ভালো লাগে গো। ইনু দেখো এখানে পাপার কাছেই আসবে, তাই পাপার কাছে এসে একদম ওকে টেবিলটার উপরেই বসিয়ে দিয়েছিল। এখানটাতে আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছিলাম ব্রেড বাটার, তার সাথে ছিল কলা, ডিম সেদ্ধও ছিল। তো এখানটাতে ব্রেকফাস্টটা আগে আমরা করে নিচ্ছি। আমি ইনুকে দিচ্ছিলাম যে ও খাবে কি খাবে না দেখি। ও একটুখানি নিচ্ছিল, তারপর বলছিল না খাবে না, তো ওকে আমি অন্য কিছু খাওয়াবো, ব্রেডটাই খাওয়াবো, তবে একটু অন্য প্রসেসে ওকে খাওয়াবো। ট্রেন যাত্রা তো আমাদের শুরু হয়ে গেছে। বাইরের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার সাথে নিজের বাড়ির খাবার, নিজের পছন্দের বাড়ির খাবারগুলো খেতে খেতে দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে। তোমরা এই টাইপের জানি কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। ইনায় শুকনো শুকনো ব্রেড খেতে পারছো না বলে একটু ভিজিয়ে দিলেও খাবে, তাই জন্য আমি কি করেছিলাম, আমি 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম, আর চায়ের সাথে অল্প একটু জল মিক্স করে জাস্ট ভিজিয়ে দেওয়ার জন্য আর ওকে দিচ্ছিলাম। তো ওইভাবেই ও খেয়েছিল। দেখো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। আর সব থেকে বড় কথা কি ছিল বলো তো, আমাদের আশেপাশের যে মানুষগুলো ছিল না, তুমি যখন জার্নি করছো তোমার আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে তোমার জার্নিটা খুব স্মুথ হয়। তো আজকে আমাদের সেরকমই ছিল, খুব ভাগ্যটা ভালো ছিল। কিছু কিছু সময় হয়ে যায় তুমি ভালো হলো, তোমার পাশের মানুষটা যে ভালো হবে সেটা কিন্তু হয় না। দেখো দেখতে দেখতে আমরা একদম পৌঁছে গেলাম শামশি স্টেশন। শামশি স্টেশন আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, ভালোই সন্ধে হয়ে গেছিলো। এদিকে আমাদের গাড়িও ওয়েট করছিল। এখান থেকে নেমে চলে যাচ্ছিলাম গাড়ির পথে। একটুখানি এক্সস্ট লাগছিল ঠিকই, তবে এই যে বাপের বাড়ি আসার আনন্দ, বা হয় না নিজের প্রিয় মানুষগুলোকে এত কাছ থেকে দেখার যে আনন্দ, তাতে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মনে হচ্ছিল কতক্ষণে যে বাড়ি গিয়ে পৌঁছবো আর সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। এটাই হচ্ছে এই টাইমটারই অপেক্ষা করছিলাম। গাড়িতে উঠে গেছি, এবার গাড়ি জাস্ট ছেড়ে দিয়েছে। আমরা খুঁজছিলাম একটা চায়ের দোকান, যেহেতু অনেকটা জার্নি ছিল, আজকের জার্নিটা একটু লং জার্নি হয়ে গেছিলো, তো যেমন বলছিল কোথাও দাঁড়িয়ে যদি একটু ভালো চা খেতে পারতাম খুব ভালো হতো। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদা বললো যে একটা খুব ভালো জায়গা আছে শামশির ঘাসিরাম মোড়ে, তো সেখানে চাটা নাকি খুব ভালো হয়। তা না ঠিক আছে চলুন সেখানেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওইখানে আসতেই দেখলাম দোকানটা বন্ধ। যাই হোক চাটা তো আর খাওয়া হলো না। বললাম চলুন তাহলে, যেমনকে বললাম চলো তাহলে বাড়ি গিয়ে একবারে চা খাবো। তো এদিকে দেখো আর কোথাও দাঁড়ানো হয়নি, এবার আমরা সোজা চাঁচলের পথে চলে আসছি। একদম সোজা বাড়ি গিয়ে আমাদের গাড়ি থেমেছিল।